بسم الله الرحمن الرحيم আসসালামু রহমতুল্লাহ। একদিনই ভাই প্রশ্ন করেছেন আব্দুর রহমান ভাই ইটালি থেকে যে আমাদের দেশে বিবাহের সময় মূলত ছেলে বা মেয়েকে কবুল পড়ানো হয় এবং সেটা তিনবার বলা হয়। আসলে এটা কোরআন হাদিস কি বলে? ছেলেকে কবুল পড়াতে হবে, ছেলেকে কবুল পড়াতে হবে এবং সেটা তিনবারের কথা এই জন্যই যে গুরুত্বপূর্ণ কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারদিদ করতেন, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে বলতেন, তিনবার বলতেন। তো বিবাহ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেজন্য বিষয়টা তার কাছ থেকে তিনবার বলে নেওয়া। তো কেউ যদি একবারও বলে দেয় যে ছেলের বাবা, মেয়ের বাবা যখন বলবে ছেলেকে যে আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিলাম, অথবা আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, এর বিনিময়ে বিনস এটাকে ইয়া বলে মহরানা, এই এত টাকা মহরানার বিনিময়ে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, তুমি রাজি আছো অথবা তোমার কি মতামত? তো সে যদি বলে যে কবুল, তাহলে তখন বিয়ে হয়ে গেছে, তখন বিয়ে হয়ে গেছে। তবে এটা সালাফদের পক্ষ থেকে, সালফে সালেহিনদের পক্ষ থেকে এটা এসেছে যে এটা আসলে তিনবারই কবুল বলা হয়, তিনবারই করা হয়। সুতরাং তিনবার বলাতে কোনো সমস্যা নেই। আমি বুঝাতে পারলাম কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কবুল বলা হতো এবং আহ, এটা মানে এটা ছিল, কবুল বলার অধ্যায়টা ছিল। তো তিনবার বলার অধ্যায়টা হাদিসে ওরকম ভাবে উল্লেখ নেই যে তিনবার কবুল বলতে হবে। কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কথা মানুষের কাছ থেকে নেওয়ার জন্য, কোনো গুরুত্বপূর্ণ কথা মানুষকে বোঝানোর জন্য কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তিনবার ঘুরিয়ে বলতেন। তো সেই জন্য এটা বলা হয়, এতে কোনো দোষের কিছু না এবং এটা দলিলের বাহিরের কথা না, এই আর কি। আর মেয়েদের কবুল পড়ানো যাবে না, মেয়েদের কবুল পড়ানো যাবে না, মেয়েদের কাছে যাওয়াও যাবে না। মেয়েরা ঘরেই থাকবে, সেখান থেকে বাপ সম্মতি নিয়ে আসবে বা বাপের সম্মতি নেওয়াই নেওয়াই আছে, এই জন্য বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। তারপরেও সর্বশেষ কথা বাপ মেয়ের সাথে গিয়ে বলতে পারে যে মা, আমি তো তোমার বিয়ে শাদী ঠিক করেছি, তো আজকে তো বিয়ে হচ্ছে, তো তোমার যদি কোনো দ্বিমত না থাকে তাহলে আমি বিবাহ পড়াবো। এ ধরনের কথা বলতে পারে, সেটা বাবা বা একান্ত অভিভাবক, একান্ত বলতে বাবার অনুপস্থিতিতে। তার বড় ভাই যদি কেউ না থাকে, যদি তারপরে তার চাচা, তাহলে গিয়ে সরাসরি বলবে। তো এই ক্ষেত্রে মেয়ে যদি চুপ থাকে তাহলে বাস হয়ে গেল। আর যদি বলে যে না সমস্যা নেই, তাও কোনো সমস্যা নেই। আর যদি মেয়ে হ্যাঁ অন্য কিছু তখন সরাসরি বলে দেয়, তাহলে হয়তো অপেক্ষা করতে হবে অথবা বিষয়টা ভালোভাবে জানার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে সুন্দর, মেয়েদের কাছ থেকে বাবাদের অনুমতি নেওয়া উচিত, তার আগেই বলা উচিত, বিয়ের আগে অথবা 2 দিন আগে বা 5 দিন আগে, অথবা মেয়েকে দেখতে আসছে, মেয়ের সাথে বিয়ে ঠিক হচ্ছে, এর মাধ্যমে বিষয়টা জানা যাবে, এই আর কি। তবে মেয়েদের কাছে খুব যাওয়া যাবে না, কবুল পড়ানো যাবে না যে এত টাকার বিনিময়ে তোমার সাথে অমুকের বিয়ে বন্ধন আবদ্ধ হলো, তুমি কবুল বললে। তখন সে বলে না, তখন ভাই, মামা, চাচা, ভাই ইত্যাদি বাপেরা সবাই যায় বলে যে মা কবুল বলো, কবুল বলো ইত্যাদি। এটা হচ্ছে একটা বেহায়াপনা, এটা শরীয়তে নেই, এটা শরীয়তের বাহিরের অধ্যায়, এটা খবরদার এটা করা যাবে না। সো শুকরান, জাযাকুমুল্লাহ খাইর।